শর্টকাটে যদি রান্না খুঁজতে চান তাহলে আমি বলব বিরিয়ানি রান্না করে ফেলেন। এই তো ওইদিন আমার বাসায় রান্না করার জন্য কিছুই ছিল না। আর রাতের খাওয়ার মতো ভাতও ছিল না। তার জন্য একটু শর্টকাট করে রান্না করে ফেললাম আরকি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রাইসা মারিয়াম পেজে নতুন আরেকটা ভিডিওতে। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন জানাবেন। তো যাক, এই যে দেখেন আমি তো বাচ্চা-কাচ্চা আছে তাই সবসময় শর্টকাটে রান্না খুঁজি আরকি। তো যাই হোক, যেহেতু রাতের খাবার ছিল না, রাতের ভাতও রান্না করতে হবে, তরকারিও রান্না করতে হবে, তখন ভাবলাম যে একটু রান্না করেই ফেলি। তার জন্য শর্টকাট রান্না খুঁজতে যেয়ে একটু বিরিয়ানি রান্না করে ফেললাম। তো যাক, ২ পিস ব্রয়লার মুরগি ছিল, ওইটা দিয়ে বিরিয়ানি রান্না করে ফেললাম। আর বিরিয়ানি রান্না করতে গেলে কিন্তু দেখা যায় আপনি শর্টকাট রান্না খুঁজতে গেলে কি হবে, একটু টেস্টের জন্য অনেক কিছুই প্রয়োজন। তো যেহেতু টক দই ছিল না, আমি বাসায় একটু টক দই বানিয়ে নিলাম। তারপর একটু গুঁড়া দুধ দিয়ে নিলাম যে একটু ফ্লেভারের জন্য। তো আর এই তো অন্যদিকে দেখেন বিরিয়ানির কিন্তু মেইন হচ্ছে মাংস। যেহেতু মাংসটা কষিয়ে ফেললাম, এখন পোলাওটা রান্না করতে আর বেশিক্ষণ লাগবে না। তো যাক, মাংসটা কষিয়ে আমি অন্য চুলায় রেখে দিলাম। আর এই যে দেখেন পোলাওটার জন্য আমি অলরেডি পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এই তো চালটাও দিয়ে দিলাম। আমি এটাতে কিন্তু আদা রসুন হালকা একটু আদা রসুন অল্প একটু দিয়েছি আরকি। তো যাক, যেহেতু আমার মাংসের সাথেও আদা রসুন দেওয়া আছে আর মাংসতে একটু লবণ বেশি হয়েছে, এজন্য আমি এখনো পোলাওর সাথে লবণ এড করি না। যেহেতু মাংস দেওয়ার পর আমি পানি দেওয়ার পর বুঝতে পারবো যে হয়তোবা মাংসের লবণটা চালের টানবে বা টানবে না, এরকম একটা অবস্থা। যেহেতু একটু লবণ বেশি দিয়ে ফেলছি আরকি। এটা আমি এখন সময় হাতে নিয়ে অনেকক্ষণ ভেজে নিব, একটু ভাজা করবো আরকি। তাহলে দেখা যায় কি পোলাও কিংবা বিরিয়ানি বা যাই বলেন না কেন একটু সুন্দর হয় যদি আপনি অনেকক্ষণ সময় নিয়ে হাতে ভাজেন। তো আর এই যে দেখেন অন্যদিকে আমার চিকেনটা কি সুন্দর কালার আসছে, তাই না? খেতেও কিন্তু মোটামুটি অনেক মজা হয়েছে। সবাই বলছে যে হ্যাঁ, মজা হয়েছে। তো এই তো আমার বাসায় কিন্তু কিসমিস ছিল না, যেহেতু আমরা বাসায় ছিলাম না, একদিনের জন্য গিয়েছি। তার জন্য হুটহাট করে কি আর রান্না করবো, যাই ছিল বাসায় তাই দিয়ে কোনোরকম রান্না করে চলে আসলাম আরকি খেয়ে। তো এই তো চিকেনটা দিয়ে আমি ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট বলতে কি মানে এর সাথে চিকেনটা ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি আরকি, ঝোল-টোল সবকিছু দিয়ে। তারপর আরেকটু ভাজা করে পানি দিয়ে দিব, গরম পানি আরকি। তো যাকে তো সুন্দর করে ভাজতেছিলাম। আর আমি কিন্তু ২-১ টা কাঁচামরিচ দিয়েছি, বেশি দেই না, যেহেতু রাইসা আছে, হুমায়রা ২-১ টা খাবে তার জন্য আরকি। তো রাইসাও তো ঝাল খেতে পারে না, তার জন্য বিশেষ করে ওদের জন্য ঝাল দেওয়াই যায় না। তো আমি পানি দিয়ে এই যে দেখেন মাঝখানে আমার বিরিয়ানি অলরেডি হয়ে গেছে, মাঝখানে আর কোনো ভিডিও করা হয় নাই। আর এই তো আমি ঘিও এড করতেছি। বিরিয়ানির সাথে ঘিটা না দিলে কেমন জানি লাগে, মানে কেমন জানি একটু ছাড়া লাগে। দেখা যায় কি একটু ঘি এড করলে অনেকটা ঘ্রাণ আসে। তো যাকে এই তো আমি ঘিটা দিয়ে একটু আবার একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবো। তারপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখার পরে এই যে ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া দেবো, যেহেতু একটু ঘি দিয়ে দিয়েছি। তো মাঝখান দিয়ে আবার মনে হলো যে একটু ঘি কম দিছি, তারপর আবার একটু ঘি দিয়ে দিলাম আরকি। ঘি দেওয়ার পর ঢাকনা দিয়ে সুন্দর করে মিনিট অপেক্ষা করব। তারপর তুলে সুন্দর করে আবার এই পিঠ ও পিঠ সুন্দর করে মানে পিঠ করে দিব। তারপরে এই তো দেখেন, যেহেতু ঘিটা গলে গেছে, এখন সবকিছুর সাথে মিশে গেছে, তার জন্য আমি সুন্দর করে ঘুরিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আরকি। এখন এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, তখন প্রায় 9:30 কি 10টা বাজে। আমার তো মন চাচ্ছিল যে তখনই খেয়ে ফেলি, আর মানে কাউকে দিতে হবে না, আমি আগে খেয়ে ফেলি। কিন্তু না, তখন তো সবাইকে দিতে হবে, সবারই খিদা পেয়ে আমরা খেতে চলে গেলাম। আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।